আপনি কি কৃষক? তাহলে আপনার জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। ফসলের ওপরও এখন বীমা করার সুযোগ দিচ্ছে সরকার। শুরু হয়েছে বাংলা শস্য বীমা আবেদন। কৃষকেরা সরাসরি ফসলের ওপর এই বীমার জন্য আবেদন করতে পারবেন। চাষাবাদ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে এই বীমা থাকলে সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। রাজ্য সরকার উদ্যোগে এই বীমা চালু করা হয়েছে। খরিফ মরশুমের বাংলার শস্য বীমার আবেদন শুরু হয়েছে। শস্য বিমা এখন যেটা আমাদের নতুন এবছর ইনক্লুড হলো সে হচ্ছে জুট। জুট আগে ছিল না, 3 বছর আগে ছিল। এটা আবার 10টা ব্লকে হচ্ছে। চাঁচল সাব ডিভিশনের 6টা ব্লক, আর আমাদের মালদা সদর সাব ডিভিশনের কালিয়াচক 1, 2, 3 এবং মানিকচক, এই 4টে ব্লকে হচ্ছে। এখানে যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে বাজাজ অ্যালিয়ান্স, তারা ইন্স্যুরেন্সটা কভার করবে এবং যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকাটা লাগে সেটা পুরোপুরি আমাদের রাজ্য সরকার দিচ্ছে। একদম ইউনিক স্কিম। আমাদের এখানে প্রায় 29,000 হেক্টর এই 10টা ব্লকে আছে জুটের কভারেজ। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখানে ক্যাম্প হবে। মালদহ জেলায় প্রতিটি ব্লক স্তরে কৃষকদের মধ্যে এই বিষয়ে সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল মালদহ জেলা কৃষি দপ্তর। মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে কৃষি দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। বাংলা শস্য বীমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা ঘুরবে এই ট্যাবলো। তো সারা এপ্রিল মাস জুড়ে এই ক্যাম্পটা চলবে এবং চাষিরা সেখানে তাদের জমির কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ছবি, ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো নিয়ে গেলে সেখানেই তার রেজিস্ট্রেশনটা হবে। এটা পুরোপুরি অনলাইনে হবে, যদিও হার্ড কপি জমা দিতে হবে তাদেরকে, এবং সেই হার্ড কপিটা আমাদের অফিসে এজেন্সি পাঠিয়ে দেবে। সেখানে এডিএ সাহেবরা দেখবে তার ভ্যালিডিটি ঠিক আছে নাকি, তার কাগজপত্র ঠিক আছে নাকি। তারপর সেটা আমাদের অফিসে আসবে, আমরা সেটাকে আবার চেক করে সেটা পাঠিয়ে দেবো। বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন, তবে সহজেই নাম নথিভুক্ত করা যায়। বন্যা, খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রতি বছর কৃষিজ ফসল ক্ষতি হয়। ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার তরফ থেকে প্রতি বছর কৃষকদের শস্য বীমা দেওয়া হয়। শস্য বীমা পাওয়ার জন্য কৃষকদের নির্দিষ্ট দপ্তরের আবেদন করতে হয়। মালদহ জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প চালু হয়েছে। প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বেসরকারি বীমা সংস্থা ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে চলতি মরশুম থেকে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প চালু করা হয়েছে। কৃষকেরা বীমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বীমা কোম্পানির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে অথবা কৃষি দপ্তরের সহায়তা দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ বিনামূল্যে শস্য বীমা করতে পারবেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।